হাই এভরিবডি। এই ভিডিওতে আমি ক্লাউড কম্পিউটিংয়ের ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি। পাঁচটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই ভিডিওতে ডিসকাস করব ওয়ান বাই ওয়ান। প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, যে কোনো ক্লাউড কম্পিউটিংয়ের, যেটা বিটেক, বিসিএ, এমসিএ, ডিপ্লোমা, সবার জন্য এই পাঁচটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তো কামিং ভিডিওগুলোতে এরকমভাবে আমি প্রত্যেকটাতে পাঁচটা করে ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করে পুরো ক্লাউড কম্পিউটিং সিলেবাসটা কভার আপ করবো। তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো। ডেফিনেটলি বন্ধুদের শেয়ার করো, কারণ এই চ্যানেলে গ্রোয়ের জন্য শেয়ারিং খুব দরকারি, এবং ভিউয়ারশিপ খুব দরকার, সাবস্ক্রাইবার খুব দরকার। আমি চ্যানেলটাকে একটা লার্জ এক্সটেন্ড ভিউয়ারের কাছে নিয়ে যেতে চাইছি, যেটা প্রত্যেকের কাজে লাগবে। ডেফিনেটলি এই চ্যানেলে যা কন্টেন্ট আছে, তোমরা যদি কন্টেন্টগুলো দেখো, প্রত্যেকেরই যে কোনো এক্সাম বা যে কোনো নলেজ গেনের জন্য কাজে লাগবে। সো এই ভিডিওটা ডেফিনেটলি শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে বলো না। সো প্রথম থেকে ভিডিও শেষ অবধি দেখতে থাকো। হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ক্লাউড কম্পিউটিং এর ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করবো, যেটা পাঁচটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই ভিডিওতে ডিসকাস করবো। কামিং নেক্সট ভিডিওগুলোতে প্রত্যেকটা ভিডিওতে পাঁচটা করে ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করো। তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো, প্রত্যেকটা অ্যান্সার লিখে নিও। এটা ক্লাউড কম্পিউটিং যে কোনো সেমিস্টার, বিসিএ ফিফথ সেমিস্টার বা ডিপ্লোমা, বিটেক, সবারই কাজে লাগবে। যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এই ভিডিওতে পাঁচটা ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, আমি প্রত্যেকটা কোশ্চেন কিভাবে তোমরা নিজেরা বুঝে লিখতে পারবে সেই এক্সপ্লেনেশন আমি দিয়ে দেবো। যেমন ফার্স্ট কোশ্চেনটা আমি এখানে ডিসকাস করছি, দ্যাট ইজ হোয়াট ইজ ক্লাউড and what is cloud computing. The first question is cloud and cloud computing. Cloud refers to a distinct IT environment that is designed for the purpose of remotely provisioning scalable and measured IT resources. ক্লাউড কনসেপ্ট হচ্ছে যেখানে তুমি একটা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, আইটি এনভায়রনমেন্ট, ডেফিনেটলি আইটি এনভায়রনমেন্ট দ্যাট ইজ ডিজাইন ফর দ্য পারপাস অফ রিমোটলি প্রভিশনিং। তুমি এক জায়গায় আছো, আরেক জায়গা থেকে ডেটা অ্যাক্সেস করতে চাইছো, দ্যাট মিন তোমাকে নিশ্চয়ই কোথাও একটা রাখতে হবে যেখান থেকে তুমি অ্যাক্সেস করতে পারবে। তো সেই অ্যাক্সেস কনসেপ্টটা, যেটা রিমোটলি আমি অ্যাক্সেস করতে পারবো, ইভেন আমি যদি মনে হয় না আমার এটা সাইজ এত জিবি ডেটা রাখার দরকার আছে, বা এই হার্ডওয়্যারটা ইউজ করা দরকার আছে, বা এই সফটওয়্যার টুলটা ইউজ করা দরকার আছে, তখন আমি ওটাকে নিজের ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি। তো এটা একটা এমন একটা এনভায়রনমেন্ট যেখানে আমরা রিমোটলি একটা আইটি রিসোর্স বা অনেকগুলো আইটি রিসোর্সকে ইউজ করতে পারি, মেজার করতে পারি। তো এটা ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ক্লাউড। নেক্সট ইজ ক্লাউড কম্পিউটিং কি। তাহলে ক্লাউড জানলে যেখানে আমরা রিমোটলি যে কোনো একটি রিসোর্সকে অ্যাক্সেস করতে পারি, স্কেল করতে পারি। স্কেল মিন হচ্ছে আমরা নিজের ইচ্ছা মতো প্রয়োজন হলে বাড়িয়ে নিতে পারি, এবং মেজার করতে পারি কতটা ইউজ করছি কি করছি না। স্টোর তো করছি ডেফিনেটলি। হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং ইজ অন ডিমান্ড অ্যাক্সেস। এটা একটা অন ডিমান্ড অ্যাক্সেস ভায়া দ্য ইন্টারনেট। ইন্টারনেটের থ্রু দিয়ে একটা অন ডিমান্ড অ্যাক্সেস। অন ডিমান্ড মিন হচ্ছে তোমার ধরো এই মোমেন্টে দরকার হলো ফাইলটা ডাউনলোড করতে হবে, এই মোমেন্টে কিছু ডেটা রাখতে হবে, তখনই রাখবে। সো অন ডিমান্ড অ্যাক্সেস। ডেফিনেটলি ইন্টারনেট তো থাকতেই হবে। তুমি একটা ডেটাকে একটা জায়গায় রাখছো, একটা জায়গায় নিয়ে আসছো, সেটা তো একমাত্র ডাব্লিউ থ্রু দিয়েই হবে, ইন্টারনেট। তো ইন্টারনেট ভায়া দ্য ইন্টারনেট টু কম্পিউটিং রিসোর্সেস, অ্যাপ্লিকেশনস। রিসোর্স বলতে বিভিন্ন ধরনের সফটওয়্যার, হার্ডওয়্যার হতে পারে। অ্যাপ্লিকেশনস যেটা মেনলি রিসোর্স বলতে ডিবিএমএস ফাইল, এটা ওটা তো অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হতে পারে, টুলস হতে পারে, হোয়াট এভার প্রোগ্রামস হতে পারে। অ্যান্ড সার্ভার, দ্যাটস মিন ফিজিক্যাল সার্ভার্স অর ভার্চুয়াল সার্ভার্স। ডেটা স্টোরেজ, ডেভেলপমেন্ট টুলস, নেটওয়ার্ক ক্যাপাবিলিটিস অ্যান্ড মোর। তো যে জিনিসগুলো আমরা অন ডিমান্ড অ্যাক্সেস করি ইন্টারনেটের থ্রু দিয়ে, যে এখানে সার্ভারে অ্যাক্সেসেবল আছে, রিসোর্সেস অ্যাক্সেসেবল আছে, ডেটার অ্যাক্সেসেবল আছে, টুলস এর অ্যাক্সেসেবল আছে, ইভেন নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারি, সেই ইনভায়রনমেন্টটা, দ্যাট ইজ দ্য ইনভায়রনমেন্ট, দ্যাট ইজ দ্য কনসেপ্ট, টেকনিক। সেই টেকনিকটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং ইজ এ ভার্চুয়ালাইজেশন বেসড টেকনোলজি। এটা একটা ভার্চুয়ালাইজেশন, মানে তুমি তোমার কাছে কোনো জিনিস নেই, সেটা ভার্চুয়ালি ওখান থেকে অ্যাক্সেস করছো, বাট আমার অ্যাজ ইট ইজ ফিল হচ্ছে যেন আমার কাছেই আছে। Virtualization based technology that allow us to create, configure and customize application via the internet connection. তো এটা দেখো, একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা ক্লাউডের কনসেপ্টটা সবসময় মাথায় রাখবে। ক্লাউডের একটা নিজস্ব ডায়াগ্রাম আছে, কনসেপ্ট আছে, যেটা হচ্ছে এই কনসেপ্টটা, যেটা থ্রু দিয়ে আমরা ক্লাউড অ্যাক্সেস করি। তো ক্লাউড এমন একটা টেকনোলজি যেখানে তুমি ডেটা রাখতে পারছো, অ্যাক্সেস করতে পারছো, এবং সেখান থেকে ডেটা ব্যবহার করতে পারছো। তো এখানে ডেটাটা রাখছি, এবং সেখান থেকে আমি ডেটাটা অ্যাক্সেস করে আবার নিজের ব্যবহার করছি, আবার পরে ব্যাক করছি। দেখো এই যে ক্লাউডের সিম্বলটা, এটা কিন্তু মাথায় রাখবে। আর এটা সিঙ্ক্রোনাইজ হচ্ছে, এটা স্টোরেজ করতে পারে, এটা রিসাইকেল হতে পারে, হোয়াট এভার স্কেল হতে পারে।
তো এই দেখো এখান থেকে আমি কানেকশন, ইন্টারনেট কানেকশন আছে, আমি ল্যাপটপ, সার্ভার, ট্যাবলেট, নেটওয়ার্ক, মোবাইল ও ডেটাবেস, দ্যাট ইজ ডেটাবেস আমি ইউজ করতে পারছি। তো এটা পুরোটা ইন্টারনেট কানেকশন থ্রু দিয়ে আমরা এটা অ্যাক্সেস করছি, দ্যাট ইজ ক্লাউড কম্পিউটিং। তাহলে আমরা দুটো জিনিস, এই ফার্স্ট যে কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ক্লাউড অ্যান্ড হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং যে টেকনোলজিটা, যে টেকনোলজি থ্রু দিয়ে, ইন্টারনেটের থ্রু দিয়ে আমরা অন ডিমান্ড আমাদের ডেটাকে অ্যাক্সেস করছি রিমোটলি। এটা একটা ভার্চুয়ালাইজেশন বেস টেকনিক। মিন ভার্চুয়াল, ওয়াই ভার্চুয়ালাইজেশন? বিকজ আমরা দেখো ফিজিক্যালি যে জিনিসটা আমার কাছে নেই সেটা আমি অন্যের থ্রু দিয়ে অ্যাক্সেস করছি, অন্য কোম্পানির থ্রু দিয়ে বা অন্য রিসোর্সের থ্রু দিয়ে আমরা অ্যাক্সেস করছি। তো সেই যে কনসেপ্টটা যেটা ক্লাউড, এবং মেইন ব্যাকবোন ডেফিনেটলি ইন্টারনেট, তার রিমোটলি অ্যাক্সেস করবে ইন্টারনেটের থ্রু দিয়েই হবে। এটা ফার্স্ট কোয়েশ্চেন। এবার আমি সেকেন্ড কোয়েশ্চেন আসি। তো আমি এই ভিডিওতে 5টা কোয়েশ্চেন ডিসকাস করবো, যেটা খুব ইম্পর্টেন্ট 5টা কোয়েশ্চেন। আর ডেফিনেটলি তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন কভার আপ করে যাবে। দেখো সেকেন্ড কোয়েশ্চেন যেটা ডিসকাস করি সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচার। তো একটা ডেফিনেটলি যে কোনো সেমিস্টারের কোয়েশ্চেন পেপারে এই ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচারটা খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি ক্লাউড জানলে, ক্লাউড কম্পিউটিং জানলে, ভার্চুয়ালাইজেশন টেক বেস টেকনিক এবং ক্লাউডটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে। তো এবার তুমি জানো যে আর্কিটেকচার কিভাবে কাজ করবে। আর্কিটেকচার মিন হাউ ইট ইজ ইমপ্লিমেন্টেড, হ্যাঁ, হোয়াট আর দ্য কম্পোনেন্টস ফর দ্য ক্লাউড কম্পিউটিং। The cloud computing architecture is a combination of components required for cloud computing service. A cloud computing architecture consists of several components. দেখো কি কি কম্পোনেন্টস আছে, মানে একটা সার্ভিস দেবে তোমাকে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড হচ্ছে একটা এনভায়রনমেন্ট যেখান থেকে তুমি অ্যাক্সেস করছো রিমোটলি ইন্টারনেটের থ্রু দিয়ে। আর সেটার জন্য কি কি আর্কিটেকচারটা তোমাকে ভাবতে হবে। ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচার কনসিস্ট অফ সেভারাল কম্পোনেন্ট লাইক ফ্রন্ট এন্ড প্ল্যাটফর্ম। ফ্রন্ট এন্ড মিন আমি যেটা ইউজ করছি ফ্রন্ট এন্ড, আর যেটা স্টোর হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ড প্ল্যাটফর্ম অর সার্ভার্স, এ নেটওয়ার্ক অর ইন্টারনেট সার্ভিস, a cloud based delivery service. তো দিস আর দ্য এনভায়রনমেন্ট যেটা তুমি এখানে ইউজ করছো। তো এখানে যেটা আছে ফার্স্ট অফ অল ইজ ইউজার্স। ইউজার্স আমি বাইরে আছি, যেটা ওয়েব ব্রাউজারের থ্রু দিয়ে ডেফিনেটলি একটা ইন্টারনেটে লগ ইন করতে হবে, ইন্টারনেট ওয়েব ব্রাউজারের থ্রু দিয়ে, যেটা আমি ফ্রন্ট এন্ড বলছি, যেখানে আমি আছি অ্যাক্সেস করছি এবং ইন্টারনেটে কানেক্টেড হচ্ছি। এবার ইন্টারনেটে কানেক্টেড বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে যারা আমাদের ক্লাউড বেস সার্ভিস দেবে। সেখান থেকে আমি যদি ফ্রি সার্ভিস থাকে, যেমন গুগলের ফ্রি সার্ভিস আছে, আরো কিছু কিছু কোম্পানি ফ্রি সার্ভিস আছে, ড্রপ বক্স, এটা লিমিটেড সার্ভিস। তারপরে তুমি বেশি অ্যাক্সেস করতে গেলে টাকা দিয়ে মান্থলি স্কিমে যেতে হবে, বা ইয়ারলি স্কিমে, হোয়াটএভার ওদের যে স্কিম আছে সেটা যেতে হবে। তাই তুমি ইউজারে লগ ইন করলে, ওয়েব ব্রাউজারের থ্রু দিয়ে ইন্টারনেটে লগ ইন করলে, এবং ওদের সার্ভারের ওয়েব অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন সার্ভারের থ্রু দিয়ে ডেটাবেসটা অ্যাক্সেস করছো, ওদের বা রিসোর্স অ্যাক্সেস করছো। তো এটা মেইনলি যে টেকনোলজিটা ইউজ হচ্ছে সেই ছবিটা দেওয়া আছে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড কি আছে দেখো, ফ্রন্ট এন্ড হচ্ছে ক্লায়েন্ট ইউজ ফ্রন্ট এন্ড which contain client-side interface and applications. Front end include web servers, যেটা হচ্ছে Chrome, Firefox, Opera, etc. Clients and mobile devices. আমরা অ্যাজ এ ক্লায়েন্ট আমরা একটা মোবাইল ডিভাইস বা যে কোনো মানে বেসিক্যালি মোবাইল ডিভাইস এই কারণে বলেছে যেহেতু আমরা এনি টাইম এনি হোয়ার অ্যাক্সেস করতে পারি, দ্যাট ইজ দ্য ক্লাউড, মোবাইল থ্রু দিয়ে অ্যাক্সেস করতে পারি। বাট এনি ইন্টারনেট কানেকশন আছে, যেরকম ডিভাইস, ট্যাব, ডেস্কটপ, ল্যাপটপ, হোয়াটএভার যাই হোক না কেন, তুমি অ্যাক্সেস করতে পারো। Backend. Backend part help us to manage all resources needed to provide cloud computing services. Backend mainly আমাকে যে রিসোর্স গুলো আমাকে দিয়েছে সেই রিসোর্স গুলোকে আমি স্টোর করছি ব্যাকএন্ডে। দিস ক্লাউড আর্কিটেকচার ইজ এ পার্ট অফ সিকিউরিটি মেকানিজম। এখানে কি আছে, তুমি যেখানে রাখছো সেখানে তার নিজস্ব সিকিউরিটি মেকানিজম আছে, এখানে লার্জ ডেটা সার্ভার অ্যাক্সেস করছি, ভার্চুয়াল মেশিন আছে, ট্রাফিক কন্ট্রোল মেকানিজম আছে, মনিটরিং কন্ট্রোল আছে, সো মেনি টেকনোলজি ওখানে দেওয়া আছে যেটা ব্যাকএন্ড হিসেবে ইউজ করছো। তো আমি ফ্রন্ট এন্ড ইন্টারনেট থ্রু দিয়ে ঢুকছি, এবং ডেফিনেটলি ঢোকার সময় একটা অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে আসছি, যা নিজস্ব কিছু সার্ভিস পাচ্ছি। রান টাইম ক্লাউড আছে, এনভায়রনমেন্ট ম্যানেজ করছে। ম্যানেজমেন্ট কেন দরকার হয়, যখন আমার একটা লিমিটেড ডেটা ইউজ করার ক্যাপাসিটি আছে, এত জিবি ডেটা ইউজ করবো, তো তাই সেটা যদি শেষ হয়ে যায় তুমি তোমাকে তখন আটকে দেবে সিস্টেমটাতে। তো ম্যানেজ করতে হয় প্রপারলি। এবং সিকিউরিটি, সিকিউরিটি এই কারণে ভাইটাল, কারণ কি তুমি লেস সিকিউর সিস্টেম যেটা তুমি ইউজ করছো সেখানে তো ডেটা প্রিভেন্টেড, ডেটা যে হ্যাকারদের কাছে চলে যেতে পারে, বাট এটা লস হতে পারে, বাট এটা মিসম্যানেজ হতে পারে। সেই জন্য এভরি ক্লাউডে সিকিউরিটি মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট। এবং ওদের স্টোরেজ সিস্টেম, ডেফিনেটলি ক্লাউড মানে আমরা লগ ইন করছি, তারপর ডেটা নিচ্ছি, বাকি টাইম তো স্টোর হয়ে থাকছে। স্টোর হয়ে থাকতে এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের নেটওয়ার্ক যদি ইউজ করে তাদের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করছি। তো এই যে পুরো টেকনিকটা আছে, দ্যাট ইজ নোন অ্যাজ ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডে আমরা ক্লায়েন্ট আছি, ব্যাক এন্ডে আছে সমস্ত সিস্টেমটা
যেটা অ্যাপ্লিকেশন হতে পারে, সার্ভিস হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, রান টাইম ক্লাউড হতে পারে, সিকিউরিটি, স্টোরেজ, ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, সেগুলো সব আমরা ইউজ করছি। তো ক্লায়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বলতে কি বুঝি? এটা একটা ফ্রন্ট এন্ড কম্পোনেন্টস দ্যাট প্রোভাইডস এ জিইউআই, এটা একটা গ্রাফিক্যাল ইন্টারফেস আমাকে দিচ্ছে, যে ক্লায়েন্ট ইনফ্রাস্ট্রাকচারটা। ইট হেল্প ইউজার ইন্টারাক্ট উইথ দ্য ক্লাউড, যে ইনফ্রাস্ট্রাকচার থ্রু দিয়ে আমি লগ ইন করছি, অ্যাক্সেস করছি। নাম্বার টু, logging application can be software platform or which clients wants to access. Number three, service component manages which type of service we want to access. কি ধরনের সার্ভিস আমি চাইছি, সার্ভিস ডিফারেন্ট হয় ডিপেন্ডিং অন দ্য প্রোভাইডার। সফটওয়্যার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। সো বেসিক্যালি থ্রি টাইপস অফ সার্ভিস আমরা এখানে প্রোভাইড করছি। Fourth one is runtime cloud. Runtime cloud offer execution and runtime environment to the virtual machine, যেটাতে রানটাইমলি যে এনভায়রনমেন্টটা প্রোভাইড করছে সেই রানটাইম এনভায়রনমেন্টটা প্রোভাইড করার জন্য রানটাইম ক্লাউড। নেক্সট ওয়ান ইজ স্টোরেজ. Storage is another cloud computing architecture component. It provides a large amount of storage capacity in the cloud to store and manage data, যেখানে লার্জ অ্যামাউন্ট অফ ডেটা স্টোর হচ্ছে এবং সেটাকে আমরা ম্যানেজ করছি। তো ইট ইজ এ লার্জ এরিয়া যেখানে আমরা ডেটা স্টোর করে অ্যাক্সেস করছি, দ্যাট ইজ নোন অ্যাজ স্টোরেজ, যেটা হচ্ছে কম্পিউটিং আর্কিটেকচার কম্পোনেন্টস। তো সেখানে আমরা বিভিন্ন রিসোর্স, বিভিন্ন কনসেপ্ট আমাদের যেগুলো আমরা ইউজ করছি সেগুলো এখানে আমরা ব্যবহার করব, যেমন স্টোর করব। ফাইনালি, infrastructure. It offers services on the host level, network level, and application level. Cloud infrastructure include hardware, software component like server, storage, network devices, virtualization server, and various storage resources that are needed to support the cloud computing model. যেটাতে একটা ক্লাউডে কম্পিউট করতে হলে যে যে কনসেপ্ট লাগে, যে যে টেকনোলজি লাগে, সমস্ত কিছু প্রোভাইড করবে, দ্যাট ইজ দ্য সার্ভিস প্রোভাইডার করবে। সেই ইনফ্রাস্ট্রাকচারটা হার্ডওয়্যার, সফটওয়্যার কম্পোনেন্ট, সার্ভার থাকতে হবে, নেটওয়ার্ক ডিভাইসেস, ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার থাকতে হবে, ভেরিয়াস রিসোর্সেস, যাতে আমরা ক্লাউড কম্পিউটিং টেকনোলজিটা পুরোপুরি ইউজ করে। কারণ দেখো, আমরা যারা মানে ক্লাউডটা অ্যাক্সেস করবো তারা তো লগ ইন করবো, টাকা দেবো, তারা ইউজ করবো, কিন্তু যারা সার্ভিস দিচ্ছে তারা একটা ইনফ্রাস্ট্রাকচার ডেফিনেটলি প্রোভাইড করে রেখেছে, তার ইনফ্রাস্ট্রাকচারে আমরা ইউজ করছি, ইন্টারাক্ট যখন এনি টাইম অ্যাক্সেস করছি, সেই কনসেপ্টটা দরকার। এই হচ্ছে তোমার যে মেইন কম্পোনেন্টস, যেটা ইনফ্রাস্ট্রাকচার। ফাইনালি আরো কিছু কম্পোনেন্টস যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এক হচ্ছে ম্যানেজমেন্ট কম্পোনেন্ট, ম্যানেজেস লাইক অ্যাপ্লিকেশন, সার্ভিস, রান টাইম ক্লাউড, স্টোরেজ, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার্স। Security is the back end, refers to implementing different security mechanism for secure cloud system, resources, files, and infrastructure to the end users. Next হচ্ছে ইন্টারনেট. Internet connection act as a bridge or medium between front and back end. ফ্রন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার রেডি, ব্যাক এন্ড আছি আমরা ইউজ করার জন্য রেডি, বাট ইন্টারনেট নেই, তাহলে কানেক্ট হবে কি? রাস্তাটা নেই। তোমার বাড়ি আছে, একটা অফিস আছে, কমিউনিকেশন রাস্তাটা নেই, তো এটা সম্ভব না। তো ইন্টারনেটটা ব্যাকবোন, তুমি যদি বলো যে এটা না থাকলে পুরো সিস্টেম, মানে ইন্টারনেট বেস সার্ভিস এটা ক্লাউড কম্পিউটিং, দ্যাট ইজ ইট অ্যালাউ আস টু এস্টাবলিশ দ্য ইন্টারাকশন অ্যান্ড কমিউনিকেশন বিটুইন ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচার। তো প্রত্যেকটা পয়েন্ট তোমরা যদি মাথায় বুঝে নাও, একদম দেখো নিমেষের মধ্যে তোমরা বুঝে যাবে। দুটো ভাগে ভাগ করো, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড মানে ইউজার আছে, মোবাইল ডিভাইস, ওয়েব ব্রাউজার ইউজ করছে। ব্যাক এন্ড মিন জাস্ট নাথিং বাট তার সার্ভিস প্রোভাইডার যা যা আছে, অ্যাপ্লিকেশন আছে, সিকিউরিটি মেকানিজম আছে, তোমার সেখানে তোমার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সো মেনি থিং, ইনফ্রাস্ট্রাকচার আছে, নেটওয়ার্ক, রিসোর্সেস, ভার্চুয়াল সার্ভার, সো মেনি থিংস, যেখানে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, সব কিছু আছে ব্যাক এন্ডে, এবং তাদের মধ্যে ব্রিজ আছে ইন্টারনেট। ম্যানেজমেন্ট তাদের ব্যাপার, তারা রিসোর্সকে, ইউজারকে কি করে ম্যানেজ করবে, সার্ভিস দেবে। তো দিস আর ইন্টারেস্টিং থিংস, যেটা মেনলি আর্কিটেকচার হিসাবে দেখা যাচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সাবজেক্টটা বোঝার জন্য এই কোশ্চেনটা খুবই দরকার তোমাদের, এই সাবজেক্টটার কনসেপ্টটা ডেভেলপ করার জন্য। দ্যাট ইজ দ্য আর্কিটেকচার অফ ক্লাউড কম্পিউটিং। নেক্সট কোশ্চেন আসি, দেখো কোশ্চেন নাম্বার 2। দুটো কোশ্চেন জিজ্ঞেস করে ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করলাম, যেটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ what is cloud and what is cloud computing. Second one is architecture of cloud computing, and then next question আসছে। তো এই ভিডিওতে আমি 5টা কোশ্চেন ডিসকাস করবো। তো কামিং ভিডিওগুলোতে এই সাবজেক্টটার সবকটা কোশ্চেন আস্তে আস্তে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ডিসকাস করবো। ডেফিনেটলি তোমার ভিডিওটা প্রত্যেকটা টপিক ভালো করে বোঝো। এইবার যে থার্ড কোশ্চেনটা ডিসকাস করছি, থার্ড কোশ্চেনটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং ভার্সেস ট্র্যাডিশনাল কম্পিউটিং। একটা আমরা ক্লাউড কম্পিউটিং ইউজ করবো বা করছি, আর ট্র্যাডিশনাল কম্পিউটিং যেটা ইউজ হচ্ছে অলরেডি।
তো দুটোর মধ্যে তফাৎ কি? ট্র্যাডিশনাল মানে যেটা আমরা নর্মালি ইউজ করি, নর্মালি আমরা কম্পিউটিং এর জন্য ব্যবহার করি। কম্পিউটিং মিনিং নাথিং বাট ক্যালকুলেশনস, ম্যানেজ করছি যে কোনো জিনিসকে আমরা রিমোটলি, সেটা ক্লাউড, আর নর্মালি যেটা হচ্ছে ট্র্যাডিশনালি। তো এখানে কি হচ্ছে দেখো, দুটোর মধ্যে ডিফারেন্স, যে 5টা পয়েন্ট তোমরা মনে রাখবে, জাস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। Cloud computing. It refers to delivery of different services such as data and programs through internet on different servers. এটা মেনলি যেটা করে কি, ডেটা আর প্রোগ্রামস কে ইন্টারনেটের থ্রু ডিফারেন্ট সার্ভারে অ্যাক্সেস করে। তো মেনলি ডেলিভারি অফ ডিফারেন্ট সার্ভিস করে অফ ডেটা এন্ড প্রোগ্রামস থ্রু ইন্টারনেট অন ডিফারেন্ট সার্ভিস। ট্র্যাডিশনাল কম্পিউটিং, ইট রেফার্স টু ডেলিভারি অফ ডিফারেন্ট সার্ভিসেস অন লোকাল সার্ভার। লোকাল সার্ভার মানে আমার ধরো একটা অফিস আছে, আমি সেখানে সার্ভার রেখেছি, আমি অফিসের লোকজন সেইখান থেকে কানেক্টেড করছে, আমার সেটা ক্লাউডে নেই। মানে আমি একটা অফিস আছে আমার, যেখানে সার্ভার সেখানে অফিস রাখা আছে, অফিসের মধ্যে সার্ভার রাখা আছে, তো সেটা কানেক্ট করছে, লগ ইন করছে, অ্যাক্সেস করছে, কারণ কি দ্যাট ইজ ট্র্যাডিশনাল। মানে আমি চাই না আমার ডেটা অন্য কেউ দেখুক বা অন্য মিডিয়ামের থ্রু দিয়ে স্টোর হোক। মানে এটা তোমার একদমই, তোমার ধর ব্যাংকে টাকা রাখবো না আমি, আমার বাড়িতে টাকা থাকবে, এটা তুমি যদি মেন্টালিটি ভাবো, সে ভাবতেই পারো, কিন্তু এটা লিগালি যেটা কারেক্ট না। তো এই যে আইডিয়াটা তুমি, না আমি ডেটাটা ব্যাংকে, আমার টাকাটা ব্যাংকে রাখি, ওখান থেকে ইন্টারেস্টও পাওয়া যাবে, যখন দরকার তুলে নেবো, এটিএম থেকে অ্যাক্সেস করবো, তো দ্যাট ইজ ক্লাউড বেসড তোমার আইডিয়াসটা। বাট তুমি যদি না ভাবো দ্যাট ইজ ট্র্যাডিশনাল বেসড। সেকেন্ড পয়েন্ট দেখ, ইট টেক প্লেস অন থার্ড পার্টি সার্ভার। তুমি অন্যের উপর ভরসা করে ডেটাটা রাখছো, দ্যাট ইজ থার্ড পার্টি। তো থার্ড পার্টি সার্ভার দ্যাট ইজ হোস্টেড বাই থার্ড পার্টি হোস্টিং কোম্পানিজ। ট্র্যাডিশনাল কি হচ্ছে, টেক প্লেস অন ফিজিক্যাল হার্ডওয়্যার, হার্ড ড্রাইভ, ওয়েবসাইট সার্ভার। তুমি রাখছো হার্ড ড্রাইভ, রাখতে পারো নিজের মতো করে ওয়েবসাইট সার্ভারে। 3 নম্বর, ইট ইজ দ্য এবিলিটি টু অ্যাক্সেস ডেটা এনিওয়্যার এনি টাইম বাই ইউজার্স। তো এটা হচ্ছে এনি টাইম এনিওয়্যার বাই ইউজার্স, যদি করতে চাও তাহলে ক্লাউড কম্পিউটিং ইউজ করো। ট্র্যাডিশনাল কম্পিউটিং, ইউজার ক্যান অ্যাক্সেস ডেটা অনলি অন সিস্টেম ইন হুইচ ডেটা ইজ স্টোর। যেখানে ডেটাটা স্টোর আছে সেই সিস্টেমে ইউজার ক্যান অ্যাক্সেস ডেটা করতে পারে, ডেটা ইজ স্টোর। ইট ইজ মোর কস্ট এফেক্টিভ, এটা বেশি কস্ট ইফেক্টিভ হয় কম্পেয়ার টু ট্র্যাডিশনাল কম্পিউটিং। কেন কি, তোমাকে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার বানাতে হচ্ছে না, তুমি এটা মান্থলি স্কিমে বা ইয়ারলি স্কিমে দিচ্ছ, টাকা দিচ্ছ, সেই অনুযায়ী কাজ করছো। তো ইট ইজ কস্ট এফেক্টিভ অ্যাজ কম্পেয়ার টু ট্র্যাডিশনাল কম্পিউটিং অ্যাজ অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স সার্ভার। তোমার দায়িত্ব নেই, তোমার সার্ভার ওরা মেনটেন করবে, যা কিছু ট্রাভেল শুট করবে ওরাই করবে। রিডিউস কস্ট অফ পাবলিক সার্ভিস, গভর্নমেন্ট বেস সার্ভিস বা যে কোনো অর্গানাইজেশনের কস্টটা বেঁচে যাবে। It is less cost effective because one has to buy, এটা cost effective less, অন্যকে প্রচুর জিনিস কিনতে হচ্ছে, ইকুইপমেন্ট কিনতে হচ্ছে, অপারেট করতে হচ্ছে, সার্ভার কিনতে হচ্ছে, সো মেনি থিংস কিনতে হচ্ছে। নেক্সট, ইট ইজ মোর ইউজার ফ্রেন্ডলি, যেটা ইউজার ফ্রেন্ডলি বেশি as compared to traditional computing, because user can access the data anytime anywhere using internet. It is less user friendly because data cannot be accessed anywhere. ডেটাকে তুমি সবসময় সব জায়গাতে অ্যাক্সেস করতে পারো না, cannot be accessed anywhere. নেক্সট পয়েন্ট হচ্ছে, ইট রিকোয়ার্স ফাস্ট রিলায়েবল স্টেবল ইন্টারনেট কানেকশন টু অ্যাক্সেস ইনফরমেশন এনিওয়ার এনি টাইম। ইন্টারনেট কানেকশন স্টেবল রিলায়েবল হতে হবে। ইট ডাজ নট রিকোয়ার এনি ইন্টারনেট কানেকশন টু অ্যাক্সেস দ্য ডেটা। ট্র্যাডিশনালি আমি আমার হার্ড ড্রাইভে রাখতে পারি, ইন্টারনেট কানেকশন কোনো প্রয়োজন নেই। নেক্সট পয়েন্ট, ইট প্রোভাইডস, দেখো অনেক কটা পয়েন্টস আছে, প্রত্যেকটা পয়েন্টস খুব ইম্পর্টেন্ট পয়েন্টস, ডেফিনেটলি তোমরা মাথায় রাখবে। It provides more storage space and servers as well as more computing power, so that applications and software run much faster and effectively. It provides less storage compared to cloud computing. Cloud computing থেকে less storage আছে। Next point, cloud service is served by providers support team. তোমার কোন রকমের প্রবলেম হলো, কোথাও ডেটা ইস্যুস হচ্ছে বা অ্যাক্সেসেবল ইস্যুস হচ্ছে, বা সেখানে তোমার ওদের টিম আছে, মেম্বার টিম আছে। বাট এখানে তোমাকে ওন টিম রাখতে হবে নিজস্ব মেনটেন করার জন্য। ইট রিকোয়ার্স ওন টিম টু মেনটেন এন্ড মনিটর সিস্টেম, দ্যাট উইল নিড এ লট অফ টাইম এন্ড এফোর্টস। And last point, that is software is offered and on demand service that can be accessed through subscription service. Software is purchased individually for every users and required to be updated periodically. So these are the differences between ক্লাউড কম্পিউটিং অ্যান্ড ট্র্যাডিশনাল কম্পিউটিং, যেটা খুব ইম্পর্টেন্ট টপিকস হিসেবে এখানে আসতে পারে কোশ্চেন পেপারে। যে কোনো ক্লাউড কম্পিউটিং এক্সামে এই যে কনসেপচুয়াল আইডিয়াস গুলো তোমাদের দরকার। দেখো 3টে কোশ্চেন অলরেডি ইম্পর্টেন্ট, 3টে কোশ্চেন আমি ডিসকাস করলাম। নেক্সট কোশ্চেন আসছে,
প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের এগুলো যেগুলো দিচ্ছি সেগুলো প্রত্যেকটা ভালো করে একবার নিজেরা লিখে নিন। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এ আসছি। তো এই ভিডিওতে আমি 5টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করবো। কামিং ভিডিওগুলোতে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা কোয়েশ্চেন আসবো। প্রত্যেকটা ভিডিও দেখো, বন্ধুদেরকে শেয়ার করো। কোয়েশ্চেন হচ্ছে ডিসক্রাইব দ্য ক্লাউড ক্যারেক্টারিস্টিক, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 4। এই ভিডিওর কোয়েশ্চেন নাম্বার 4, ক্লাউডের ক্যারেক্টারিস্টিক কি? তাহলে আমরা প্রথম কোয়েশ্চেন জেনেছি হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং। সেকেন্ড কোয়েশ্চেন জানলাম আর্কিটেকচার। থার্ড কোয়েশ্চেন জেনেছি যে ক্লাউডের যে ডিফারেন্সটা ক্লাউড কম্পিউটিং এন্ড ট্রাডিশনাল কম্পিউটিং। এন্ড ফোর্থ ওয়ান হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ ক্লাউড কম্পিউটিং, ক্লাউড ক্যারেক্টার। Cloud characteristic. An IT environment required a specific set of characteristics to enable the remotely provisioning of scalable, measured IT resources in an effective manner. These characteristics need to exist to a meaningful extent for IT environment to be considered an effective cloud. মেইন যে 6টা পয়েন্ট এখানে ইফেক্টিভ ক্লাউডের জন্য দরকার সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে অন ডিমান্ড ইউসেজ, নাম্বার 2 ubiquitous access, নাম্বার 3 মাল্টি টেনেন্সি, নাম্বার 4 elasticity, নাম্বার 5 মেজার্ড ইউসেজ, নাম্বার 6 রিসিলেন্সি। এই যে 6টা পয়েন্ট তোমরা দেখছো, এই 6টা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদাভাবে আসতে পারে কোশ্চেনে। এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক, এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক। এটা ডেফিনেটলি তোমাদের প্রত্যেকটা পয়েন্ট জানতে হবে। ফার্স্ট যেটা আছে অন ডিমান্ড ইউসেজ। অন ডিমান্ড ইউসেজ যে আইডিয়াটা আছে সেটা এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আছে অন ডিমান্ড ইউসেজ। A cloud consumer can unilaterally access cloud-based IT resources, giving the cloud consumer the freedom to self-provisioning these IT resources. তো তুমি নিজের মতো যখন মনে হলো যে রিসোর্সটা ফ্রিডম আছে, আমার এটা দরকার নেই, এটা দরকার আছে, আমার এটা এত মেমোরি লাগবে, এত হার্ড ডিস্ক লাগবে, স্পেস, আমার সার্ভার ইউজ করতে, টুলস ইউজ করতে, আমি আমার মতো নেবো, ফ্রিডম আছে। ওয়ান্স কনফিগার, যখন আমি কনফিগার করবো, ইউসেজ অফ সেলফ প্রভিশনিং আইটি রিসোর্সেস ক্যান বি অটোমেটেড। সেটা যখন কনফিগার তুমি তোমার মতো চয়েস করে কনফিগার করলে তখন সেটা অটোমেটিক হয়ে যাবে, রিকোয়ারিং নো ফার্দার হিউম্যান ইনভলভমেন্ট। এবং সেটার জন্য তোমার আর কোনো হিউম্যান ইনভলভমেন্ট দরকার নেই যে এটা প্রবলেম হলো, অটোমেটিক চলবে। হ্যাঁ, তুমি সাপোর্ট টিমকে বলতে পারো কোনো প্রবলেম হলো, ইস্যুস হলো, বাট ইট ইজ automated system requiring no further human involvement by the cloud consumer or the cloud provider. This result is an on-demand usage environment and also known as on-demand self-service usage. তো এটা সেলফ সার্ভিস একটা ইউসেজ যেটা অন ডিমান্ডলি কাজ করে, সেই জন্য এটা অন ডিমান্ড ইউসেজ। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক মানে যে কোনো ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার বানাতে গেলে আমাকে প্রথমেই ভাবতে হবে ইউজারকে ফ্রিডম দেবো, এটা সেলফ কনফিগার করবে এবং তারা নিজের মতো করে ইউজ করবে, ইনভলভ করবে, যেখানে আমাদের কোনো হিউম্যান ইনভলভমেন্ট দরকার নেই। আমরা ক্লাউড কনজিউমার প্রোভাইডার যেটা যারা আছে তারা ডেফিনেটলি কনজিউমার প্রোভাইডারের মধ্যে যে ইন্টারাকশনটা সেটা হিউম্যান ইন্টারাকশন লাগবে না, এটা অন ডিমান্ড অটোমেটিক হতে থাকবে, সেলফ সার্ভিস। Number 2, ubiquitous access. Ubiquitous access represents the ability for a cloud service can require support for a range of devices, transport protocols, interfaces, and security technologies. To enable this level of access generally require that the cloud service architecture be tailored to the particular needs of different cloud service consumer. ইউবিকিউটাস অ্যাক্সেস যেটা মেনলি যে কোনো ডিভাইসে, যে কোনো হার্ডওয়্যারের মধ্যে যেটা আমি অ্যাক্সেস করতে পারি। তো ক্যান রিকোয়ার এনি রেঞ্জ অফ ডিভাইস, যেখানে আমি কোনো রকমের কনফিগারেশন চেঞ্জ ডিভাইসে যেন না করতে হয়। তো কারণ ডিভাইসটা আমি কিনলাম, আমি ইউজ করবো, আমার ডিভাইসটা যদি কেনার পর আমি যদি ওটা চেঞ্জ করে মডিফাই করে ইউজ করতে, তাহলে সেটা কাস্টমার চাইবে না। এবং সিকিউরিটি প্রোটোকল ইন্টারফেস যেন সেখানে আমি পেয়ে যাই সঙ্গে সঙ্গে, সেটা generally require that the cloud service architecture be tailored to the particular needs to of different cloud service consumer. বিভিন্ন কনজিউমারের বিভিন্ন নিড অনুযায়ী সেটা যেন তার অ্যাক্সেসিবল হয়। নাম্বার 3, মাল্টি টেনেন্সি। এগুলো কিন্তু প্রত্যেকটা শর্ট নোটে এসে যেতে পারে। রিসোর্স পুলিং, the characteristic of software program that enable an instance of the program to serve different consumer tenants, whereby each is isolated from the others, is referred to as multi-tenancy. A cloud provider pools its IT resources to serve multiple cloud service consumer by using multi-tenancy model that frequently rely on the use of virtualization technology. Though the use of multi-tenancy technology, IT services resources can be dynamically assigned or reassigned according to the cloud service and consumer demand. Resource pooling allow cloud provider to pool large-scale IT resources to serve multiple cloud consumer. Different physical and virtual IT resources are dynamically
assign and reassign according to cloud consumer demand. Generally followed by the execution through statistical multiplexing, resource pooling is commonly achieved through multi-tenancy technology. তো এখানে সেই যে টেকনোলজিটা তুমি যখন আমি কোনো সফটওয়্যারকে ইউজ করতে দিচ্ছি বা হার্ডওয়্যারকে ইউজ করতে দিচ্ছি, কোম্পানিকে নিজস্ব তার পুল রাখতে হবে। ইউজার যখন চাইবে তখন সেটা ব্যবহার করবে, আবার যখন ডিমান্ড বেড়ে যাবে তার বেশি ব্যবহার করবে, আবার যখন ডিমান্ড কমে যাবে সে সেটা ছেড়ে দিতে পারে, রিমুভ করতে পারে। Through the use of multi-tenancy technology, IT resources can be dynamically assigned or reassigned according to cloud service consumer demand. Resource pooling allows the cloud provider to pool large scale of IT resources to serve multiple cloud consumer. Different physical and virtual IT resources are dynamically assigned or reassigned according to the cloud consumer demand, generally followed by execution through statistical multiplexing. দেখো এখানে আমি যদি ক্লাউড সার্ভিস প্রোভাইডার কনজিউমার এ সে এর কোম্পানি ক্লাউড সার্ভিসটা ইউজ করতে চাইছে, বি এরটা ইউজ করতে চাইছে, যে যার মতো করে ইন্ডিপেন্ডেন্ট কার্ডটা ইউজ করবে, কার্ডটা ভালো সে তার উপর ডিপেন্ড করে সে চুজ করবে। এটা সিঙ্গেল, মানে এক একজন এক একটা সার্ভিসকে ইউজ করবে। এমন হতে পারে কনজিউমার এ অ্যান্ড বি দুজনেই ক্লাউড সার্ভিস প্রোভাইডার এ বি সেটা ইউজ করছে, বা স্টোরেজটা একটা জায়গায় আছে, না একটি রিসোর্সটার কমন স্টোরেজ আছে যেটা দুজন সার্ভিস প্রোভাইডারের দুটো মডিউল কিন্তু এক জায়গায় স্টোর হচ্ছে। তার মানে কি আমার আলাদা আলাদা দুজন মডিউল নেই, একটা সার্ভিস প্রোভাইডার সার্ভিস যে মডিউলটা আছে, মানে এটা এমন হতে পারে একটাই কোম্পানি তার দুটো মডিউলের থ্রু দিয়ে দুটো ডিভাইসকে অ্যাক্সেস করতে দিচ্ছে, এমন হতে পারে শেয়ার করছে একটা স্টোরেজকে। একটা স্টোরেজ দেখো ভালো করে বুঝো, একটা স্টোরেজকে যেটা একটা কনজিউমার ইউজ করছে সে তার একটা মডিউলের থ্রু দিয়ে ইউজ করতে পারে, সেম কোম্পানিরই হতে পারে। আর একটা কনজিউমার সেম কোম্পানির আলাদা মডিউল দিয়ে ইউজ করছে। তাহলে যদি এটা হয় আলাদা আলাদা, তাহলে এখানে কি হবে, এখানে তাদের মানে তোমার একজনের জন্য এক একটা রিসোর্স ইউজ করতে হতে পারে। হ্যাঁ আমি এটা করি, অনেকেই চাই যারা আমার নিজস্ব ডেটা আছে নিজস্ব ভাবে আমি ইউজ করবো, অনেকে চাই না না আমি আমার কম খরচার মধ্যে কাজ হলেই হবে। তো যেরকম সিচুয়েশন চাইবে সেই অনুযায়ী সেটা এই কাজগুলো হবে। তো মাল্টি টেন্যান্ট এনভায়রনমেন্ট, তো এটা গেল। নেক্সট পয়েন্টে আসছি, ইলাস্টিসিটি। দেখো ইলাস্টিসিটি কি, ধরো একটা ব্যাপারকে আমি যে পরিমাণ অবধি এক্সটেন্ড করছি সেই অবধি হবে, যতটা চাইছি, কিন্তু একটা ম্যাক্সিমাম লিমিট আছে, তার বেশি করলে এটা কেটে যেতে পারে। তো ইলাস্টিসিটি ইজ অ্যান অটোমেটেড অ্যাবিলিটি, অটোমেটেড সিস্টেম, তোমার মনে হলো এতটা চাই এতটা চাই এতটা চাই এতটা চাই দেবে দেবে দেবে, কিন্তু একটা সার্টেনের পর দিতে পারো, কারণ অতিরিক্ত একটা ডিমান্ড মানে ইনফ্রাস্ট্রাকচার আছে যেটা ফিল আপ করা হয়ে গেলে আর কিছু করা যাবে না। তো ইলাস্টিসিটি ইজ অ্যান অটোমেটেড ability IT resources as required in response to runtime conditions or as predetermined by cloud consumer or cloud provider. Elasticity is often considered a core justification of the adoption of the cloud computing, with the reduced investment and proportional cost benefits. Cloud provider with the worst of the resources can offer greatest range of elasticity. তারা বিভিন্ন রকমের যে এনভায়রনমেন্টে যে তুমি রিসোর্স আছে, সেই রিসোর্স গুলো তোমার ডিমান্ড অনুযায়ী কমালে বাড়ালে, তো সেই অনুযায়ী তোমাকে ওরা সুবিধা দেবে তোমার ক্লাউড কম্পিউটিং ইউজ করার জন্য। প্রিডিটারমাইন্ড, যেটা তুমি কন্ডিশন তোমার যেরকম দরকার সেই অনুযায়ী রেসপন্স করো, দ্যাট ইজ ইলাস্টিসিটি। নেক্সট ওয়ান ইজ মেজার্ড ইউসেজ। The measured usage characteristic represent the ability of a cloud platform to keep track of the usage of its IT resources. যে আইটি রিসোর্স গুলো আছে সেই আইটি রিসোর্স গুলোর ইউসেজ গুলোকে কিপ ট্র্যাক করবে, প্রাইমারলি বাই ক্লাউড কনজিউমার। তুমি নিজের মতো আমি যা যা ইউজ করলাম কতটা ইউজ করলাম তার ট্র্যাক করবে। তুমি এজ এ কনজিউমার তুমি যা যা ব্যবহার করছো সেটা আনলিমিটেড নয়, সেটা একটা সাইজেবল স্পেস আছে, বা তার একটা লিমিটেড ইউজ আছে, কত আওয়ার্স আছে। বেসড অন হোয়াট ইজ মেজার দ্য ক্লাউড প্রোভাইডার ক্যান চার্জ, তুমি যে পরিমাণ ইউজ করছো সেই অনুযায়ী ক্লাউড কনজিউমারকে চার্জ করতে পারে ক্লাউড প্রোভাইডার only for that IT resources actually used for and for the free time frame during which access to the IT resources was granted. Measured usage is not limited to tracking statistic for billing purposes. It also encompasses the general monitoring of the IT resources and related usage reporting. Next point, resiliency. Resilient computing is a form of failover that distributes redundant implementation of IT resources. তো ধরো একটা রিসোর্স করতে গেলে ফেল্ড হয়ে গেল, মানে আমার ইমিডিয়েট দরকার, কিন্তু কোম্পানিকে আমি টাকা দিয়েছি আমার দরকার, তো আইটি কোম্পানি কি করবে, একটা ফেল হলো একটা সার্ভার অন হয়ে যাবে, দ্যাট ইজ রেজিলিয়েন্স। তো আইটি রিসোর্সটা গুলোকে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন সার্ভারে কোনো সার্ভার যদি প্রবলেম করে তো আরেকটা সার্ভার টেক ওভার করে নেবে। তো ওই জন্য রিডান্ডেন্ট ইনফরমেশনকে রাখতে হয় কোম্পানিকে, যাতে ওই অ্যাক্সেস করতে। এখন ছবিটা দেখো ভালো করে বোঝো, ছবিটা কি বলছো,
এটা ক্লাউড কনজিউমার এ আছে, সে ক্লাউড অ্যাক্সেস করছে সেই ডেটাটা, কিন্তু সেই সার্ভিসটা যেটা অ্যাক্সেস করছে ক্লাউড এ, সেই অ্যাক্সেস ডেটাটা কিন্তু দু জায়গায় স্টোর করা আছে। যদি কোনো কারণে ক্লাউড এ ফেল হয়ে যায়, তাহলে ক্লাউড বি সেটা রিকভার করে নেবে, ডেটাটা তুমি পেয়ে যাবে। দ্যাট ইজ দ্য রেজিলিয়েন্ট সিস্টেম in which cloud B host a redundant implementation of cloud service, a full stop, a resilient system in which cloud A host a redundant implementation of cloud service A to provide failover in case of cloud service A on cloud become unavailable. তো যে কোনো ভাবে যখন আমরা এটা পাচ্ছি, সেটা একজন যেন তোমার যদি ফেল হয়ে যায়, তো ডেফিনেটলি পরের জন যেন আমাকে সেটা দিয়ে দেয়। তো এটা গেল আমার 4 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন আসছি। দেখো, আমি এই ভিডিওতে আমি 5টা কোশ্চেন ডিসকাস করলাম, তোমরা 5টা কোশ্চেন ডিসকাস করছি। এই ভিডিওতে আমরা 5টা কোশ্চেন ডিসকাস করছি, তো প্রত্যেকটা কোশ্চেন একবার লিখে নিও, আর ডেফিনেটলি বন্ধুদের শেয়ার করো, দ্যাট ইজ খুব ইম্পর্টেন্ট থিং একটা চ্যানেল যে ইউটিউবারের জন্য শেয়ারিং। আর নেক্সট কোশ্চেন আসছে, স্কেলিং বলতে কি বুঝি। এটা একটা কোশ্চেন 5 মার্কসের কোশ্চেন, এটা এসে যায়, হোয়াট ইজ স্কেলিং, ডিফারেন্ট টাইপস অফ স্কেলিং, আর তাদের মধ্যে ডিফারেন্সিয়েট। স্কেলিং মানে হচ্ছে তোমার বাড়িয়ে নেওয়া বা কমিয়ে নেওয়া, শুধু বাড়িয়ে নেবো এরকম নয়, কমিয়ে নিতে পারি। Scaling from an IT resources perspective represents the ability of IT resources to handle increase or decrease usage demand. The following are the types of scaling. Number one, horizontal scaling, scaling out and scaling in, and number two, vertical scaling, scaling up and scaling down. Horizontal scaling, the allocation or releasing IT resources that are same type is referred to horizontal scaling. Same type, ধর RAM আছে আমার, আরো নিয়ে CPU ইউজ করলাম, same type, horizontal scaling. Horizontal allocation of resources is referred to as scaling out, and horizontal releasing of resources is known as scaling in. Horizontal scaling is a common form of scaling with cloud environment. ধর এখানে একটা রিসোর্স আছে যেটাকে আমার একটা ইউজ করছি, হঠাৎ করে ওই রিসোর্সটারই আরেকটা বাড়ি নিলাম, আবার একটা বাড়ি নিলাম, তো এটা দ্যাট ইজ ভার্চুয়াল সার্ভার, একটা ইউজ করছিলাম, দুটো ইউজ করছি, তিনটে ইউজ করছি, দ্যাট ইজ হরাইজন্টাল স্কেলিং। সেম টাইপের জিনিস আমি আবার বাড়িয়ে নিলাম। ভার্টিক্যাল স্কেলিং, নিউ আমার প্রোডাক্ট বানাতে হবে, সেম জিনিসকে তুমি কি করছো, সেম জিনিস যেটা ইউজ করছো সেটা তো একটা দুটো তিনটে ইউজ করছো, সে এবার এখানে কি ভার্টিক্যালি হবে। when existing IT resource is replaced by another higher authority, মানে সেম আগে থেকে হরাইজন্টাল মানে কি, আমি একটা ডিভাইস সেম কনফিগারের তিনটে নিলাম, আবার চারটে নিলাম, আবার দুটো নিলাম, দ্যাট ইজ আপ ডাউন। যেটা করছি আমি সেটা মানে মুভ করছি, আমি সামনের দিকে মুভ করছি, আবার ব্যাক করছি, দ্যাট ইজ দ্য হরাইজন্টাল স্কেলিং। দ্যাট ইজ স্কেল আউট করছি, আবার স্কেল ইন করছি, আমার দরকার হচ্ছে স্কেল ইন করছি, স্কেল আউট হয়ে যাচ্ছে, দরকার নেই হচ্ছে না। Vertical scaling, when an existing IT resource is replaced by another with higher or lower capacity, then vertical scaling is considered to have occurred. The replacing of an IT resources with another has higher capacity is referred to as scaling up, and the replacing of IT resources with another has lower capacity is considered as scaling down. আমার ধরো একটা সিপিইউ নিচ্ছিলাম, সেই সিপিইউ এর কনফিগারেশনে হায়ার কনফিগারেশন আমার দরকার, তাহলে বাড়িয়ে নিলাম, স্কেলিং আপ, ভার্টিক্যাল স্কেল করলাম, বোঝো ভালো করে ভার্টিক্যাল স্কেল জিনিসটা। আর যদি আমি দরকার না হচ্ছে ডাউন করে দিলাম, তার মানে কি আমরা প্রয়োজনে বাড়িয়ে নিচ্ছি, আবার প্রয়োজনে যখন আমার দরকার হচ্ছে না কমিয়ে নিচ্ছি, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ স্কেল ভার্টিক্যাল। মানে বলেন না, তোমরা ভার্টিক্যাল চিন্তা করো, ধরো আমি একই জিনিস নিয়ে পড়ে আছি, একই জিনিস কাজ করছি, একটা এই হঠাৎ করে মনে না এইটা তো ছাড়া একটা নতুন কনফিগারেশন করে, নতুন একটা কিছু ভাবা যাক, দ্যাট ইজ ভার্টিক্যাল থট। তো দুটোই আলাদা রকমের স্কেলিং। হরিজন্টাল স্কেলিং ইজ লেস এক্সপেন্সিভ, ভার্টিক্যাল স্কেলিং মোর এক্সপেন্সিভ। কেন লেস এক্সপেন্সিভ, তুমি একই জিনিস নিচ্ছ, একই রকম জিনিস, মোর এক্সপেন্সিভ হঠাৎ করে তোমার মনে একটা নর্মাল ফোন ইউজ করছে, একটা আইফোন ইউজ করা যায়, কনফিগারেশন বেশি, ভার্টিক্যাল স্কেলিং। তো অ্যান্ড্রয়েড ইউজ করছি না, আইফোন চলে এলাম, ভার্টিক্যাল স্কেল হয়ে গেল। আইটি রিসোর্সেস ইনস্ট্যান্টলি অ্যাভেলেবল হরিজন্টালে, ভার্টিক্যালি হরিজন্টালে ইনস্ট্যান্ট, বাট নর্মালি আইটি রিসোর্সেস নর্মালি অ্যাভেলেবল, বাট ইনস্ট্যান্টলি মানে কিছুটা সময় হয়তো তোমাকে পেতে পারে, নর্মালি ইনস্ট্যান্টলি অ্যাভেলেবল, এটা ইনস্ট্যান্টলি অ্যাভেলেবল, হ্যাঁ দিয়ে দেবে, ক্লাউড দিয়ে দেবে, বাট নর্মালি কিছুটা সময় লাগতে পারে। 3 নম্বর, এই ডিভাইসটা খুবই মজার ডিফারেন্স অ্যাকচুয়ালি। রিসোর্স অ্যাপ্লিকেশনস, রেপ্লিকেশনস অ্যান্ড অটোমেটেড স্কেলিং, যেটা রিসোর্সটাকে তুমি রেপ্লিকেট করতে পারো এবং অটোমেটেড স্কেল হতে পারে। অ্যাডিশনাল সেটআপ রিকোয়ার্ড হতে পারে, কারণ কি তোমার কনফিগারেশন বেশি হচ্ছে। অ্যাডিশনাল আইটি রিসোর্সেস নিডেড, নো অ্যাডিশনাল আইটি রিসোর্সেস নিডেড, নট লিমিটেড বাই হার্ডওয়্যার ক্যাপাসিটি, limited by maximum hardware capacity. These are the difference between horizontal scaling and vertical scaling. তো এখান থেকে আমি
সো এখান থেকে আমি যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করলাম, টোটাল 5টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করলাম। হোয়াট ইজ ক্লাউড এন্ড ক্লাউড কম্পিউটিং, ডিফারেন্ট কনসেপ্ট অফ ক্লাউড কম্পিউটিং, সেটা বলতে আর্কিটেকচারটা বোঝালাম, তারপর বোঝালাম ক্যারেক্টারিস্টিক, ডিফারেন্স বিটুইন ক্লাউড কম্পিউটিং অ্যান্ড ট্রাডিশনাল কম্পিউটিং, অ্যান্ড ফাইনালি এটা বোঝালাম স্কেলিং, horizontal scaling and vertical scaling. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.